দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকাটায় পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো, ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরকের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব, ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রোন করা শুরু করি, আর যদি যার যারটা তার থাহে, আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ার জিনিস না। এটি কয়েকদিন পরে ফুচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলে গা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ্ধ হাইলে সারতো না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা আনি রে তোরাতে? মাগনা নি আগে দি কাটা তারের ভিতরে দিয়ে টেহারা দিয়ে লই হেগুল দিয়ে না মাল বেচ। ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মাল আনি, তোরা যে চৌকুরাং গাছ খালি আমরা তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলা ভাই দুগুলো ফেস দিয়ে আমরা কইলে বল নিহি খায়েঙ্গে চহির তোলে। ঠিক কিনা কও? এই দিনটা ফিরে আনতে হবে। ঠিক কিনা কও? আমার মুসলমান পারে না। এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছো আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ, মুসলমান না। আসেনি আমরা রেখেছ একবার দোহানবাহি খাইতে পারলে ইয়াটা হাইলা কিরা হাইলা এটা বাইকে কখন যেত। ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোকান কাস্টমার বেশি, পুরান দোকান ছাড়া দিছে হাতে। কারণ হাতাটা টেহা পা গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোকান হয়েছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোকান দিছে বাড়ির গাড়া, তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান হাতে গোলেন দিয়া বিচ্ছে থেকে গোলেন দিয়ে দোকান হইয়া পড়ে। এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে। তে খালি সব বাজার যায় আর আইয়ে, সব বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আপনার লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারা কারবার কিন্তু খাইয়া তারা কয়দিনে তুষ করে রয়েছে। এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল, ঠিক আছে মশার কোয়াল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া নিচ্ছে, ডিব্বা ঘটে সর করে লাইছে তারা কয়দিনের ভিতরে। ও নতুন দোকান বিচারতেছে আরেকটা কুন্ডার যাওন যায়। এবার করছে গীতা এ কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিরা। একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাই যায়, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30টা। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? 2:30টার সময় হাতারিকা ডাক দিছে, ওঠ। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর কাছে কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে। পরে ভাই টেহারা দেন। আম্মাই কইছে রাইতে বাহি না বেচতাম। আমি ভাই গেছি ওই তোর 2:30 একটা কয়লার লেগে ইয়ে করে তারে দমখাই টমখাই কয়লে হইতে ভাই টেহারা সকালকে সহালে নিস। কবে নিত? কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে। বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই। গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আপনার চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টাকার কয়েল বেচছে তার 1 টাকা লাভ হইছে। 1 টাকা লাভ হইছে। তা কয় টাকা লাভ হইছে? গরুর কয়েল হইলে 1 টাকা,
আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হয়েছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কর। আর তো যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা, এরপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে সমাজের লোক, এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতার তো কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? না টেহা তাই মনে থাকা নারিয়া। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাই জানান লাগে, তুই 2.5 টাকার কয়লাটা একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান্য ডাইরেক্ট শুয়ে আর কইতেছে কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম বললো বাংলাদেশ, ঠিক কিনা কর? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না কর? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে। চুপ, তার থাপ্পড় দুটো তৈরি একজনের তো মাথা তার এনে সমস্যা, লোকের তারা কিটা করে আর শুনি কান তারে চুপ করাইতে পারেন না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার নাই ওরা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত কর। তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কর, কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুরে আসছিলাম, একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি, পরে আমার সব ফুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট না একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে আনছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দেখতে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিচ্ছিলাম, আপনার তো মনে আছে না? আপনার কোহিলি থেকে আমি মনে লয়ে বই রইছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি তা কী হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন, মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা কয় আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়েন। যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি, ঠিক কিনা কন? বিবেক জিগিয়ে জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে, সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কই যা, আমি ওই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না। ও যদি মেহনত করে নাকি হুইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বিলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই রিয়ালাইছে, তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট যখন নাই, মুড়িদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল, ঠিক কিনা কর?
যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এখন লাগে লইয়া ফুটে গিয়া, সেই প্লেয়ারে খালি কেরুইলে কয় খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে, ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবেন কোন? কিন্তু আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করেছেন, লাল কার্ড থেকে মাঠের বাইরে আছে, কেমন লাগবো? কেউ দেওয়ান লাগছে না তো, নিজে তো গেছে গা, ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই, সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয় আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরেছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মা কথা কেন কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছ? জুড়ে কইতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফা না, তারা বহাই থাকছে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চ লোক বদলাইয়া বহাইছি, যারা আওয়াজ ফাড়ে বালা তারা উঠাইছি, যারা আওয়াজ কম তারা নামাই দিছি, বুঝ্য হইনা বইয়েন। কয়টাও? তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই? কয়টা? আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয়টা হইছ? আরে জোরে করবে না, ফলাফল মানে কি সুন্দর মরহুমের মতো কয়টা? এক নাম্বার হইল জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হইছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রোল নাম্বার এক বানান লাগেনিও। স্যারে জানে রোল নাম্বার এক কার, কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি আর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা চালাই মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবাই দেয়, মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লোকে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে, আমি সবারই দেখি না। সামনের বছর আরো বাড়াই দিব, আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই কয় টিউব যখন বাড়াই দেওয়া লাগবে, তখন মাহফিলে করতাম না, এটা নিজে গিয়া
না মাহফিল না করে যাইব মার হাবা কয় না রে যখন মার হাবা এখন যা তৈছো কয় না তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না নিচে পাও ও মা দেখি দা বই বই না নিচে হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও তারা দেখতে দাও হ্যাঁ বসেন নিচে বসেন আরাম করে বসেন অসুবিধা বাজ্ঞা কাপড় দিয়ে হলাই হ্যাঁ ঠিক আছে না রে এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছে তোমরা বেজার আসতা তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি হ্যাঁ এটা নিয়মে আছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তাহলে যা তৈশ কয় না এক নম্বরে ফেরেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে আল্লাহর তো বড় বুদ্ধি তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে পারি এটা হইতো না এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হলে সবাই বিল্লাহ আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুঝনের লিগে সহজে কইতাছি তাই না ডাকি হ্যাঁ ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন এটা কি আল্লাহ এটা আমরা লাগে না আপনার খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কইতামও পারতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে কইছে এটা কি আল্লাহ এটাও কি জিনিস এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না এটা কইতাম পারতাম না